প্রিয় ভাইয়েরা আমার, একজন ভাই প্রশ্ন করেছেন যে মাহে রমাদানে রোজা রেখে যদি কেউ ভুলক্রমে কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা কোনো সমস্যা হবে কি না। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা অনেকের ক্ষেত্রে ভুল হয়ে থাকে যে রোজা রেখে ভুলক্রমে কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজার কি হবে। দেখুন, ইসলাম অনেক সহজ, কঠিন নয়। আপনি রোজা রেখে ভুলক্রমে সকালবেলা নাস্তা নিয়ম মাফিকভাবে করেন, পেট ভরে খেয়ে ফেলেছেন, অথবা পানি খুব তৃপ্তি মিটিয়ে পান করেছেন, অমনি আপনার হঠাৎ করে মনে হলো আপনার পেট ভরে গিয়েছে, তখন আপনার মনে হলো যে আপনি রোজা রেখেছেন, এখন আপনার রোজার কি অবস্থা হবে। ইসলাম বলে তোমার রোজা ভঙ্গ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রোজা রাখার পরে সে যদি ভুলক্রমে কোনো কিছু খেয়ে ফেলে ফালিউতিম্মা সিয়ামাহু, সে যেন তার রোজাটা পূর্ণ করে। তার কারণ হলো যেই ব্যক্তি ভুলক্রমে খেয়েছে আল্লাহ তাকে পান করিয়েছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন, সুতরাং তার রোজা ভঙ্গ হয় নাই, রোজার কোনো সমস্যাও হয় না। শুধু তাই নয়, আপনার মনে হতে পারে, সংকোচ তৈরি হতে পারে যে তাহলে আমি আরেকটা কাজা করে ফেলবো, অথবা এটা আমি কাফফারা করব। মানে একটা রোজার পরিবর্তে আপনি রমজানের পরে যে আরেকটা রোজা রাখবেন, এই যে রোজা ভুলক্রমে খেলেন এই কারণে। অথবা আপনার মনে হলো যে আমি তো খেয়ে ফেলেছি, রোজা নষ্ট হয়ে গেছে, সুতরাং আমি 60টা রোজা রাখব। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভুলক্রমে খাওয়ার কারণে কোনো ব্যক্তি যদি রমজানে ভুলক্রমে খেলো, এর জন্য তার কাজাও করা লাগবে না, তার কাফফারাও করা লাগবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ভুলক্রমে যদি কেউ খেয়ে ফেলে রোজা অবস্থায়, তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না। তিনি তার দিনের বাকি অংশটুকু পূর্ণ করবেন, রোজাদারদের মতোই তিনি সারাদিন থাকবেন। ইফতারের সময় তিনি ইফতারের মাধ্যমে তিনি তার রোজাটাকে পূর্ণ করবেন। তবে হ্যাঁ, আপনি যখন খাচ্ছেন, এখন আপনি তো শুনলেন যে রোজা যে ভুলক্রমে পেট ভরে খেলেও রোজার সমস্যা হয় না, তাহলে আপনি কি করবেন? আপনি এখন যখনই মনে হলো রোজা রেখেছেন, তারপর আপনি আবার পেট ভরে খেলেন না। আপনার যখন মনে হলো যে আপনি রোজা রেখেছেন, খাওয়া অবস্থা মনে হলো, এই মনে হওয়ার পরে যদি আপনি এক বোটের দানা পরিমাণও যদি পেটের ভিতরে যায়, তাহলে আপনার কিন্তু এখন কাজাও দিতে হবে, মানে এই রোজার কাজাও রাখতে হবে এবং কাফফারাও আপনার করা লাগবে। অর্থাৎ যখনই মনে হবে আপনি রোজা রেখেছেন, ঠিক ওই অবস্থায় সাথে সাথে মুখের খাবারটুকু বাইরে ফেলে দিতে হবে, ভালো করে কুলি করে গড়গড়া করে ভালো করে কুলি করে নিতে হবে, মুখের জন্য খাবারের কোনো অংশ অবশিষ্ট না থাকে, এবং আপনি পরিষ্কার হয়ে যাবেন। এরপর থেকে আপনি আর কিছু খাবেন না, সারাদিন না খেয়ে থাকবেন, রোজার দিনের অংশটুকু পূর্ণ করবেন, রোজাদারদের সাথে আপনি ইফতার করবেন। মনের ভিতরে এক সেকেন্ডের জন্য সংকোচ রাখবেন না যে হয়তো আমার রোজার ত্রুটি বিচ্ছুতি হয়ে গিয়েছে। রাসূলের হাদিস ফালিউতিম্মা সিয়ামাহ, সেজন্য তার রোজাটাকে পূর্ণ করে, মানে আপনি ভুলক্রমে না খেলে একটা রোজা আপনার যেরকম সুন্দর হতো, গ্রহণযোগ্য হতো, যেরকম আপনার আল্লাহর কাছে মকবুল হতো, ঠিক ভুলক্রমে খেয়েছেন, কোনো সমস্যা হয় নাই, আল্লাহ ওইটাকে ওইভাবেই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা ভুলক্রমে কিছু খেলে রোজা কন্টিনিউ করব, এবং তারপর থেকে আমরা আর কিছু খাবো না, রোজা সম্পূর্ণ করব। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে মাহে রমাদানের রোজা তার হক আদায় করে রাখার তৌফিক দান করুন।